আরশিকে যেভাবে আমি চিকেন স্যুপ রান্না করে দিলাম সেটাই শেয়ার করব আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার প্রথমে আমি মুরগির বুকের অংশটা নিয়েছি। এখন এটা আমি স্লাইস করে যতটুকু প্রয়োজন ততটুকু কেটে নিব। আজকে আরশিকে ম্যাগি নুডলসটা রান্না করে দেব চিকেন দিয়ে। তো এটা আমি বেলুনের সাহায্যে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তারপর নুডলসটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে এটা আমি একটা ছাঁকনির উপরে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। কারণ নুডলসটা সংরক্ষণ করার জন্য এক ধরনের কেমিক্যাল দেয়, সেটা ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা পানিতে ধুয়ে নিলে অনেকটাই চলে যায়। তো এখানে আমি মুরগির মাংসের পিসটা দিয়েছি, তারপর দিয়েছি গাজর আর কিছু পরিমাণ আলু। আরেকটা কথা, এক একজনের রান্না এক এক ধরনের, তো এখানে কেউ জাস্টিফাইজ করতে আসবেন না। আমি আমার বেবিকে যেভাবে দেই সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি কাউকে বলিনি যে এভাবেই দিতে হবে। আর এখানে কিন্তু আমি নুডলসের মশলা ব্যবহার করব না। তো এখানে যেই উপকরণটি দিয়েছিলাম সেটা ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম কিছু পরিমাণ, তারপর একটা তেজপাতা, একটা এলাচ আর কিছু পরিমাণ আদা রসুন বাটা, সেটা দিয়ে আমি মুরগির মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সময় খুব অল্প ছিল এই খাবারটা আরশিকে আমি দুপুরবেলা দিয়েছিলাম, তো হাত দিয়ে ম্যাশ না করে সামথিং হালকা ব্লেন্ডারে একটু ম্যাশ করে নিয়েছিলাম। তারপর এখানে মুরগিতে যেই পানিটা দিয়েছিলাম সেই পানিটা আমি ফেলে দিইনি, সেই পানিটা দিয়েই আমি নুডলসটা রান্না করব। আর যেই মশলাগুলো দিয়েছিলাম, একটা তেজপাতা, একটা এলাচ, সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। আর এখানে আমি নুডলস দিয়েছিলাম আর ব্যালেন্ড করে রাখা মুরগির গোশত, গাজর, আলুর পেস্টটা সেটা দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটা ডাল ঘুটুনির মাধ্যমে আমি খাবারটা ম্যাশ করে নিয়েছি। এই খাবারটা আপনারা 8 থেকে 6 বছরের বাচ্চাদের দিতে পারবেন। এটা একটা হেলদি খাবার, খুব সহজে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই তো খুব সিম্পল ভাবে আরশিকে যেভাবে আমি চিকেন স্যুপ নুডলসটা রান্না করে দেই সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে নতুন মায়েদের দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটির সাথে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আরেকটা কষ্টের কথা শেয়ার করি, আমি চেষ্টা করি সবসময় আপনাদের সাথে অনেস্ট কথা বলার। সত্যি কথা বলতে নুডলসটা আরশি ক্যামেরার সামনে যেই কয় চামচই খেয়েছে এতটুকুই, ক্যামেরার বাইরে আর একটুও খাওয়াতে পারিনি। তবে আমি নুডলসটা পরে ব্যালেন্স করে দিয়েছি, ভাবছি হয়তো বা লিকুইড ভাবটা থাকলে খেতে পারবে, তবুও খাইনি। এত কষ্ট করে মজা করে রান্না করে দিয়েছি, খাইনি। পরে আমি ম্যাগি নুডলস অ্যাড করে আমি নিজেই খেয়ে ফেলছিলাম।